অভিযোগ হচ্ছে গত ইংরাজি 21/1/2025 তারিখে গোপালনগর থানায় একটা মামলা হয়। গোপালনগর পিএস কেস নাম্বার 36/25। সেই মামলার একজন অ্যাকিউজ, যার নাম হচ্ছে সঞ্জয় বোস, তিনি প্রথমে পুলিশ কাস্টডিতে ছিলেন, পরবর্তীতে জুডিশিয়াল কাস্টডিতে বনগাঁ সাব কারেকশনাল রুমে ছিলেন। যেহেতু তিনি অসুস্থ দীর্ঘদিন ধরে, তাকে দমদম সেন্ট্রাল কারেকশনাল রুমে পাঠানো হয়েছিল গত 24 তারিখে। পরে 25 তারিখে তাকে সাব কারেকশনাল হোমে পাঠানো হয়েছিল। কিন্তু সাবসিকুয়েন্টলি যেটা হয়েছে, সেখান থেকে সাব কারেকশনাল হোমের থেকে তাকে দিয়ে একটি নাম্বার থেকে বারংবার ফোন করা হচ্ছে এবং ফোন করে বলা হচ্ছে যে তাকে সঠিকভাবে খেতে দেওয়া হচ্ছে না, তাকে হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। আমার ফোনে ফোন আসে, আমি তার নিযুক্ত আইনজীবী, আমার ফোনে ফোন আসে গত 27 তারিখে এবং ফোনে পরিষ্কার বলা হয় যে 25,000 টাকা তাকে পাঠাতে হবে। আমি সঙ্গে সঙ্গে বলি যে এই বিষয়ে তাকে কান্না দিতে। এর পরবর্তীতে আমি সমস্ত ঘটনা লার্নেড এসিজিএম বনগাঁর কাছে এফিডেভিট আকারে জমা করি। আমার বক্তব্য লার্নেড এসিজিএম বনগাঁ সেটা কনসিডার করেন এবং স্যাটিসফাইড হন এবং এসপি বনগাঁ পিডিকে ডিরেকশন দেন ইমিডিয়েট রিপোর্ট দেওয়ার জন্য। ইন দ্য মিন টাইম গত 28/1/2025 তারিখে তার এক আত্মীয়, তার মামাতো এক ভাই, তার কাছে আবারও ফোন যায় এবং তাকে বলা হয় যে একটি নাম্বার দেওয়া হয়। সে নাম্বারটা আমার এফআইআরে লেখা আছে, আমি এখানে বলছি না। এবং জনকে একজন ব্যক্তি, তার নাম নীরেন্দ্রনাথ শিউলি, তার অ্যাকাউন্টে ইউপিআই করে টাকা পাঠানোর জন্য অনুরোধ করা হয়, এক প্রকার চাপ দেওয়া হয় এবং সেটা আমার ক্লায়েন্টকে দিয়েই বলানো হয়, অন্য কেউ নয়। তাহলে জেলের ভিতর থেকে ক্লায়েন্টকে দিয়ে ফোন করানো হচ্ছে, তার রিলেটিভ, তার অ্যাডভোকেটের কাছে টাকার জন্য চাপ দেওয়া হচ্ছে এবং টাকা না দিলে তাকে মারধর করা হবে, সঠিকভাবে খেতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না, ওষুধ দেওয়া হবে না, এরকম ধরনের ভাবে মানসিক তার অত্যাচার শিকার আমার ক্লায়েন্ট হচ্ছেন। গত 28 তারিখে নিরুপায় হয়ে তার সেই দাদা 5,000 টাকা ইউপিআই করে ওই জনৈক নীরেন্দ্রনাথ শিউলি, যে নাম্বার পাঠানো হয়েছিল, তাকে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশে আজকে আমি আইসি সাইবার পিএসে একটি অভিযোগ দায়ের করলাম এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করার জন্য এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য। না, কারোর নাম করে কোনো টাকা পয়সা কোনো কিছু চাইনি। শুধু বলেছে এখানে থাকতে গেলে সঠিকভাবে সুস্থভাবে আমাকে বেঁচে থাকতে গেলে বা আমাকে এখানে না হলে মারধর করবে, ভয়ভীতি দেখানো হচ্ছে তাকে, তার জন্যই বলেছে এখানে থাকতে গেলে টাকা দিতে হবে। জেল কাস্টডিতে বা যারা জেলে বন্দি থাকে তাদের কাছে তো ফোন যাওয়ার কথা নয়, একেবারেই নয়। এটা সবথেকে বড় বিষয় এবং আশ্চর্যের বিষয়। দমদম সেন্ট্রাল জেলের মতন এরকম একটা প্রোটেক্টেড এরিয়া থেকে ফোন কল জেলের ভিতর থেকে যাচ্ছে এবং টাকা চেয়ে পাঠানো হচ্ছে। এটা সবথেকে আশ্চর্যের বিষয় এবং আমি মনে করি লিগ্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের এটা একটা দুর্ভাগ্যের বিষয়। আপনি তো একজন আইনজীবী, কীভাবে দেখছেন এই বিষয়টা? এটা একটি সংগঠিত ক্রাইম বলে আমি মনে করি। এটা অর্গানাইজড ক্রাইম, এর বাইরে অন্য কোনো কিছু নয়। ক দফায় টাকা চাওয়া হয়? দফায় নাই, প্রথমেই একবারে আমাকে যেমন বলা হয়েছে, আমার ক্লায়েন্টকে দিয়ে বলানো হয়েছে যে 25,000 টাকা পাঠাতে হবে এক্ষুনি, না হলে খুব অসুবিধা। জিজ্ঞেস করেছিলাম কী হয়েছে, মারছে তোমাকে? তা বললে অসুবিধা করছে, বলছে মারবে, খেতে ঠিক করে দেবে না, এখানে খাওয়া দাওয়া সঠিকভাবে দেবে না। আমি অবাক হয়ে যাই, তার কারণ একজন তিনি একজন অভিযুক্ত ব্যক্তি, তার কাস্টোডিয়ান সেন্ট্রাল জেলের যিনি ওয়ার্ডেন আছেন বা তিনি কর্তৃপক্ষ আছে, তারা ঠিক আছে। দীপাঞ্জয় দত্ত, অ্যাডভোকেট, বনগাঁ আদালত।